তবে আমি কোথায় মাথা রেখেছি? বুক ধড়ফ করে উঠে। মুহূর্তে চোখগুলো বড়বড় হয়ে যায়। সঙ্গে সঙ্গে মাথা উঠিয়ে পেছনে ফিরে। অক্সফোর্ড ব্লু রঙের শার্ট পরনে একটা ছেলে। সেও বাসের সিটে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। হাত দুইটা একটা আরেকটার উপর আড়াআড়ি ভাঁজ করা। আর আর তার কানে স্বপ্নের একটা ইয়ারফোন। স্বপ্ন উঠে পড়ায় ছেলেটা আস্তে করে চোখ খুলে পাশে স্বপ্নের দিকে তাকাল। তবে সিটে এখনো মাথা ঠেকিয়ে রেখেছে। মুচকি হাসি দিয়ে ভ্রু উঠিয়ে জিজ্ঞাসা করে, আমার নাম নিশ্চয়ই আর বলতে হবে না? তুমি তো দেখেই ফেলেছ। স্বপ্নীরা। হুম। স্বপ্ন মাথা নাড়িয়ে সম্মতি জানায়। স্বপ্ন চুপ করে যায়, তবে মেয়েটা নিজেই শুরু করে ওর পাশে গল্প করা। স্বপ্ন না চাইতেও জড়িয়ে পড়ে। স্বপ্ন জীবনে প্রথম অপরিচিত কারোর সাথে এতক্ষণ কথা বলছে। আসলে মেয়েটা ফ্রেন্ডলি। নিজেদের মধ্যে ছোট ছোট পরিচয় পর্ব দিয়ে শুরু হয়। আর এটাই চলে অনেক সময় নিয়ে। জ্যামের কারণে ৪৫ মিনিটের রাস্তা ১.৫ ঘণ্টায় পথ পেরিয়েছে। স্বপ্ন নিজের গন্তব্যে পৌঁছাতে উঠে দাঁড়ায়। হাসি মুখে ঝর্ণার থেকে বিদায় নিয়ে বাস থেকে নেমে যায়। নেমে যাওয়ার আগে ঝর্ণা হাসি মুখে স্বপ্নকে বলে রাখে, আগামীকাল ভার্সিটি যাবি তো? আমার জন্য ভার্সিটি ঢুকে হলের সামনে অপেক্ষা করিস। একসঙ্গে ক্লাসে যাবে। ঠিক আছে। স্বপ্ন শুধু হাসি মুখে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ঝরনার একটা শুনে স্বস্তির অস্থির দুটোই হয়। নতুন জায়গায় গিয়ে কারোর সঙ্গে একটু পরিচয় হলে খারাপ হবে না অন্তত। বরং দরকারে একটু সাহায্য পাওয়া যেতে পারে। আবার কথার মাঝখানে সে আগেই বলে দিয়েছে যে সে সমবয়সীদের ক্ষেত্রে নাকি তুই ছাড়া কথাই বলতে পারে না। ঝরনার থেকে বিদায় নিয়ে নামার সময় স্বপ্ন একেবারে সোজা চলে যায়। একবারও তাকালো না ছেলেটার দিকে। একদম এড়িয়ে না দেখে নেমে যায় বাস থেকে। তবে নামার সময় স্বপ্নের এড়িয়ে যাওয়া টের পায় ছেলেটা। ছেলেটা অদ্ভুতভাবে ঠোঁট কামড়ে হাসে। এরপর আবার বাহিরে আকাশের দিকে চোখ স্থির করে। ঝরনা ঠোঁট ভেঙে মাথা নামিয়ে নিল। ঝরনার কথা শুনে স্বপ্ন ওর দিকে আর চোখে তাকিয়ে আশ্চর্যে কয়েকবার চোখের পাতা ঝাপটাল। কিছু না বলে আবার দৃষ্টি সরিয়ে দূরে দাঁড়িয়ে থাকা নীলের দিকে তাকায়। ওদের থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছে সে। চারপাশ ২ জন ছেলে আর ৪-৫ মেয়ে। খুব হেসে হেসে কথা বলছে ওরা। নীলের ২ পাশের ২ জন মেয়ে আর ২ জন প্রায় ইচ্ছে করে ডলে ডলে পড়ছে নীলের উপর। তাচ্ছিল্যের হাসি দিয়ে স্বপ্ন বিটবিট করে বলে, এই চরিত্রহীন লম্পট ছেলেও নাকি কারোর ক্রাশ বয়। শুনেছি মানুষের রুচি খারাপ হয়, এখন তো এখানে দেখছি রুচির দুর্ভিক্ষ লেগে আছে। কি এক অবস্থা! অনেকক্ষণ যাবৎ কেউ তাকিয়ে আছে মনে হতেই নীল সেদিকে তাকালো, হয়তো তার পরিচিত কেউ। তবে কি আশ্চর্য, সেখানে মানুষের ছায়া পর্যন্ত নেই, পরিচিত কেউ কিভাবে থাকবে? তবু এই ২ চোখ কাউকে খুঁজছে। তবে কাউকে খুঁজে না পেয়েও হাসে। হাসতে হাসতে চুলে এক হাত ঢুকিয়ে হাত বুলাতে বুলাতে ঠোঁট কামড়ে ধরে হাসে। পাশে থেকে অনন্যা নীলকে ধাক্কা দেয়। কিরে নীল, কি হয়েছে? কি দেখে হাসছিল? কিছু না। তোরা কথা বল। আমি আসি। বাই। আরে শুন। নীল অনন্যা বা অন্য কারোর আর কোনো কথা শুনল না। বাকিদের কথা বলার সুযোগ না দিয়েই এক দৌড়ে সেখান থেকে উধাও হয়ে যায়।